Again, Mr. President, I'd like to thank you very much. গেল সপ্তাহে আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জানান ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন ভ্লাদিমির পুতিন। একই বার্তা পাওয়া যায় মস্কোর পক্ষ থেকেও। তবে এখন পর্যন্ত বৈঠকের দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি রাশিয়া। নিভু আলোয় জ্বলতে থাকা কূটনীতির বিপরীতে যুদ্ধ চলছে পুরোদমে। এমন পরিস্থিতিতে পুতিনের ওপর বেজায় চটেছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জানান আগামী 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধে সমঝোতায় না পৌঁছালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার পাশাপাশি পরিকল্পনায় রয়েছে বিপুল হারে শুল্কারোপও। পুতিন ও জেলেনস্কির একমত হওয়াকে তেল ও ভিনেগারের মিশ্রণের সঙ্গে তুলনা করেন তিনি। And that's whether or not it's massive sanctions or massive tariffs or both. Or do we do nothing and say it's your fight? তবে বৈঠক বন্ধে রাশিয়া সবকিছু করতে প্রস্তুত বলে শঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি। কিয়েভে ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনীয় প্রেসিডেন্ট দাবি করেন মস্কো যুদ্ধ শেষ করতে চায় না, তাই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। Зустрічі з лідерами. Ми готові працювати продуктивно, максимально. Ми сподіваємося, що партнери допоможуть забезпечити хоча б мінімальну. Ми не сажаємо на крючок. তবে নিষেধাজ্ঞা আরোপের কথা মাথায় আনছেন না পুতিন, কারণ মার্কিন মসনদে ক্ষমতাসীন ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কে আশার আলো দেখা যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট এড়িয়ে গেলেও এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন আলাস্কা সম্মেলনে পুতিন জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা করা হয়নি। এদিকে এক মাসে তৃতীয়বারের মতো দ্রুজবা পাইপলাইনে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ করা হয়েছে, যা অব্যাহত থাকতে পারে আগামী 5 দিন। এছাড়াও ইউক্রেনের হামলায় ক্রিমিয়া ও ভ্লাদিভস্টক সহ বেশ কয়েকটি অঞ্চলে তীব্র হয়েছে জ্বালানি তেলের সংকট। দোনেস্কের বেশ কিছু অঞ্চল দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। একই দাবি এসেছে ইউক্রেনের পক্ষ থেকেও। এমন পরিস্থিতিতে ইউক্রেনে এক কোম্পানি শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।